দেখেন ভাই, সতী স্ত্রী ঘরে অভাব থাকতে পারে কিন্তু চরিত্রের অভাব নেই। সুন্দরী স্ত্রী দেখলেই যারা টাকার বিনিময়ে দেহ কিনতে চায়, সংসারে অভাব মেটাতে স্বামী বাইরে যাচ্ছে কাজ করতে, অনেক দিন পর আসবে, তাই স্ত্রীকে বললো কই গো দাও না ব্যাগটা। স্ত্রীর হাতে ব্যাগ ধরিয়ে দিল। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবো, তুমি সাবধানে থেকো। স্ত্রী বলল আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যেও। স্বামী বাইরে চলছে, হঠাৎই একজন টাকাওয়ালা ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর পাশে থাকা গরিব সুন্দরী ভাবি দাঁড়িয়ে আছে। ভাবলো যাই, যেহেতু গরিব টাকা দেখালে কাজ হবে। তখন হাতের নোট দেখিয়ে বলল 1 2 দেখ কতগুলা টাকা। আর এদিকে স্বামী যেতে যেতে তখন হঠাৎ মনে পড়লো কি ব্যাপার, আমি তো মোবাইল ফোন আনিনি। আরে রে, এখন যাই। সে বাড়ির দিকে রওনা করলো মোবাইল ফোন আনতে। ইশারায় বলল হবে, তাহলে এই টাকাগুলা তোমার। ও আচ্ছা। স্ত্রী তখন হাতের ইশারা দিয়ে সেই পুরুষটাকে ঘরের ভেতর ডাকছে, আর এদিকে স্বামী এসে দেখতে পেল সে অন্য পুরুষকে হাতের ইশারায় ঘরের ভেতর ডাকছে। তখন স্বামী বলল এই ছিল ওর মনে, এতটা চরিত্র খারাপ। তখন সেই পুরুষটা রুমের দিকে যাওয়া শুরু করলো, আর তখন স্ত্রী আদর করে সেই ছেলেটার হাত ধরে ভেতরে নিয়ে গেল এবং দরজাটা লাগিয়ে দিল। স্বামী ভাবছে এই দুশ্চরিত্রার সাথে আমি এতদিন বসবাস করেছি, আর ভালো মুখের মুখোশ পড়েছিল আমার সামনে। দরজা লাগিয়ে খাটের উপর বসে পড়লো, আর এদিকে তখন বলছে, আর স্বামী পিছন থেকে দেখার চেষ্টা করলো যে আমার স্ত্রী কি করে, আজকে ওকে হাতে নাতে ধরবো। তখন টাকাগুলো হাত থেকে নিয়ে বললো এই টাকাগুলো কিসের? এই টাকাগুলো আপনার জন্য, যদি আমাকে খুশি করেন এই সব টাকা আপনাকে দিয়ে দেবো, শুধু জাস্ট একটু মজা, যতদিন বাড়িতে না আসবে যত টাকা লাগে সব আমি দেবো। তুমি দেখতে এত সুন্দরী কচি হট, এই ভাঙা ঘরে পড়ে থাকবে কেন? এই ভাঙা ঘরে মানুষ থাকে, আমি তোমাকে রাজরানী করে রাখবো, মোবাইল টাকা যা লাগবে। সাথে সাথে তাকে ঘাড়ানি দিয়ে দিল। আর স্বামী দূর থেকে অবাক হয়ে গেল, কারণ তার বউকে খারাপ মনে করেছে। শোন, আমি গরিব হতে পারি, আমি ভাঙা ঘরে থাকতে পারি, আমার চরিত্র কখনো টাকায় বিক্রি করি না। আমি যদি তোকে বাইরে ওখান থেকে রাগারাগি করতাম তুই চলে যেতি। এই নে তোর টাকা, এখন চলে যা। আর হ্যাঁ, এই থাপ্পড়টা আজীবন মনে রাখবি, আর ভুলেও গরিব মেয়ের সম্মানের দিকে নজর দিবি না। তখন ছেলেটি টাকা নিয়ে বের হবে, তখনই দেখলো স্বামী পিছন দিকে, আর এভাবে দৌড়ে চলে গেল। স্ত্রী অসহায় হয়ে ঘরের ভিতর বসে রইল, ভাবছে আমি এ জীবন কিভাবে কাটাবো, অন্য লোকের খারাপ নজর পড়েছে। তখন স্বামী ভিতরে প্রবেশ করলো, তাকিয়ে দেখলো তার স্বামী। তখন স্ত্রী হাসি মুখে তার কাছে যায় জড়িয়ে ধরলো। সত্যি একজন আদর্শ চরিত্রবান স্ত্রীর সম্পদ হচ্ছে তার ইজ্জত, যে ইজ্জত স্বামীকে ছাড়া কোটি টাকাতেও বিক্রি করে না।